রাগ আমাদের সবচেয়ে ক্ষতি করে বেশি, এবং এই রাগের কারণে আমরা কিন্তু অনেক কিছু হারিয়ে ফেলি। তো একটা কথা প্রচলিত আছে যে রেগে গেলেন তো হেরে গেলেন। তো রাগকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, রাগকে যদি আমরা বশে আনতে না পারি, তাহলে কখনোই কিন্তু আমাদের জীবন সুন্দর হবে না। এবং আমরা যারা সুন্দর জীবন চাই, যারা আমাদের জীবনকে সুন্দর করার জন্য কাজ করি, তাদেরকে অবশ্যই একটা জিনিস পরিহার করতে হবে, সেটা হচ্ছে রাগ। আপনি যদি রাগকে পরিহার করতে না পারেন বা রাগকে যদি কন্ট্রোল করতে না পারেন, তাহলে কিন্তু আপনি কিন্তু হেরে যাবেন। তো এই যে রেগে গেলেন তো হেরে গেলেন, এই বিষয়টা সবসময় আপনাকে মাথায় রাখতে হবে। এবং রাগকে নিয়ন্ত্রণ করতে গেলে কোন প্রক্রিয়াগুলো আমাদের অবলম্বন করা উচিত, সেই বিষয়টাই আজকে আমি ধারাবাহিকভাবে বলবো। প্রথমেই আমাদের ভাবনার গতিপথ পরিবর্তন করতে হবে। যখন আমাদের রাগ হয়, তখন কিন্তু আমরা ওই বিষয়টা নিয়ে খুব চিন্তা করি, বা যে বিষয়ে আমাদের রাগ ওঠে সেই বিষয়টায় আমরা খুব গভীর মনোনিবেশ করি, আমাদের মনকে সেখানে সঁপে দিই। তো আমরা যদি এই সময় কিন্তু এক ধরনের হরমোন নিঃসরণ হয়, যে হরমোনের কারণে আমাদের ভাবনাটা বাইরে যেতে পারে না। কিন্তু আমরা যদি আমাদের এই ভাবনাকে পজিটিভ চিন্তা করে অন্য দিকে মন দেই, তাহলে কিন্তু দেখবেন যে আপনার রাগের যে কারণ সেটা কিন্তু আপনি কিন্তু ভুলে যাবেন এবং অন্য চিন্তায় ব্যস্ত হয়ে যাবেন। এজন্য আমাদের প্রথমেই চিন্তা করতে হবে যে আমরা আমাদের ভাবনাটা পরিবর্তন করতে পারি কি না, তাহলে কিন্তু আপনি রাগ নিয়ন্ত্রণ করতে পারবেন। এরপর বিষোদ্গার সত্য নয়, এই জিনিসটা কেন আমি লিখেছি? এই জিনিসটা লিখেছি হলো, আপনি হয়তো রাগের সময় অনেক কিছু বলে ফেলেন, অনেক কথা বলে ফেলেন, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে এই সব কথা কিন্তু সত্য নয়। এবং সব কথা দেখবেন যে আপনি যাই বলেন না কেন, এই সব কথা সত্য হয় না। যখন আপনি রাগের সময় সব কথা বলেন, এগুলো কিন্তু বেশিরভাগই মিথ্যা হয়। তো এই জিনিসটাও আপনাকে মাথায় রাখতে হবে যে বিষোদ্গার করা যাবে না। আপনি রাগের সময় যদি বিষোদ্গার করতে চান, অনেক কিছু বলে ফেলতে চান, তাহলে কিন্তু আপনি যদি মিথ্যা বলবেন। এই জন্য বিষোদ্গারকে পরিহার করতে হবে। আচ্ছা, এরপর আপনাকে রাগ নিয়ন্ত্রণের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে শ্বাস নিয়ন্ত্রণ। দেখবেন যে রাগের সময় আপনার শ্বাসের অনেক ধরনের পরিবর্তন হয়। আপনি দেখবেন যে শ্বাসগুলো খুব দ্রুত গতির হয়ে থাকে, আপনার রাগটাকে এক্সপ্রেস করে এই শ্বাস। এজন্য আপনি যখন শ্বাস প্রশ্বাসটা যদি তখন নিয়ন্ত্রণ করতে পারেন, তখন কিন্তু আপনি কিন্তু রাগকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এজন্য আমরা সবসময় চেষ্টা করব রাগের সময় শ্বাস প্রশ্বাসের গতি স্বাভাবিক রাখার জন্য। এতে করে আমাদের কিন্তু রাগ কিন্তু নিয়ন্ত্রণ হয়ে যাবে, তাহলে কিন্তু আমরা জীবনে হেরে যাব না। এরপর যেটা করবেন সেটা হচ্ছে নিজেই নিজেকে সাহায্য করতে হবে। এখন আপনি মনে করলেন যে রাগ আপনি এক্সপ্রেস করবেন, কিন্তু একটা কথা মনে রাখবেন যে যারা রাগ এক্সপ্রেস করে, যারা রাগকে প্রকাশ করে, তারা কিন্তু নিজের প্রতি নিয়ন্ত্রণ নেই বা নিজেকে সে কন্ট্রোল করতে পারতেছে না। এরকম ক্ষেত্রে অবশ্যই আপনি নিজেকে সাহায্য করবেন। আপনার যে জিনিসটা ভালো লাগে সেই জিনিসটার কথা যদি আপনি চিন্তা করেন, বা আপনার ভালো কোনো বিষয়ের প্রতি আপনি যদি সেই সময় মনোনিবেশ করেন, তাহলে কিন্তু আপনি আপনার রাগ নিয়ন্ত্রণে আপনি নিজেকে হেল্প করলেন। এরকম পরিস্থিতি আপনাদেরকে তৈরি করতে হবে, তাহলে কিন্তু আপনি রাগ নিয়ন্ত্রণ করতে পারবেন। এরপর দেহকে শিথিল করতে হবে। রাগের সময় আমাদের দেহটা অনেক টান টান থাকে, উত্তেজনা কাজ করে শরীরের মধ্যে, এক ধরনের হরমোন নিঃসরণ হয়, যেটা শরীরকে অনেকটা স্ট্রং করে ফেলে। এজন্য আপনি যদি রাগের সময় দাঁড়িয়ে থাকেন, অবশ্যই সেটা বসে পড়বেন। আর যদি আপনি বসে রাগেন, তাহলে অবশ্যই শুয়ে রেস্ট নেবেন। এতে করে আপনার রাগ কিন্তু নিয়ন্ত্রণ হবে এবং আপনার শরীর কি হবে, আপনার দেহটা শিথিল হয়ে যাবে। এভাবেও কিন্তু আপনি রাগকে বসে আনতে পারবেন। এরপর যেটা হয়, আমরা এই ব্যাপারটা অনেকেই করি না, যেটা আসলে রাগ নিয়ন্ত্রণে আমি দেখেছি যে এটা একটা খুবই ফলপ্রসূ একটা পদ্ধতি। যদি আপনি রাগকে বসে আনতে চান, তাহলে আপনি এই রাগটা এক্সপ্রেস না করে আপনি লিখে ফেলুন। আপনি যদি কাগজে লিখে ফেলেন বা আপনার যদি ডায়েরিতে লিখে ফেলেন, তাহলে কিন্তু রাগ আপনার নিয়ন্ত্রণ হবে। হ্যাঁ, আপনি সেটা প্রকাশ করলেন না, কিন্তু আপনার ডায়েরিতে সেটা আপনি যা মন চায় লিখে ফেলেন। এরকম হলে আপনি কিন্তু রাগকে একেবারেই বসে আনতে পারবেন এবং আপনার রাগের কোনো ক্ষতিতে আপনি পড়বেন না।
এরপর কাছের মানুষের সাহায্য নিন। আপনার যারা কাছের মানুষ তাদের সাহায্য নিতে হবে। রাগের সময় অবশ্যই আপনার রাগ হতেই পারে, কোনো বিষয় নিয়ে আপনি মনক্ষুণ্ণ হতেই পারেন, এজন্য আপনার যে কাছের মানুষ তাদের সাহায্য নিতে হবে, তাদের সাথে শেয়ার করতে হবে, তাদের সাথে বলতে হবে। তাহলেই দেখবেন যে আপনার যে জীবনে রাগের কারণে কোনো কিছু হারাবে না। আর আপনি যে রেগে গেলেন তো হেরে গেলেন, এই জিনিসটা আপনার জীবনে কিন্তু খাটবে না। তো আমরা সবাই রাগকে নিয়ন্ত্রণ করি, এবং যে বিষয়গুলো আমি বললাম এই বিষয়গুলো যদি কেউ ফলো করে তাহলে কিন্তু তার রাগ নিয়ন্ত্রণ করা সম্ভব, এবং তার জীবন সে সুন্দর করতে পারে এই রাগ নিয়ন্ত্রণের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।